সম্পত্তি হতে পারে সম্ভবত, সবটুকু জানি না। তো সরকারি খাস সম্পত্তি যদি হয়েই থাকে, চলন বিলটা যারা রিসেন্টলি আসছেন তারা হয়তো জানেন যে চলন বিল এখন আর ওই বিলের আকৃতিতে নাই, ওটা মাছের ঘেরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় বাদ দেওয়া, বিভিন্ন জায়গায় মানে ঘর বাড়ি তুলে ফেলছে চলন বিলের মধ্যে। এক্স্যাক্টলি চলন বিলের যে একটা সৌন্দর্য, ওটা এখন আর নাই। এরপরেও যখন বর্ষা মৌসুম আসে তখন কিছুটা কিছুটা পাওয়া যায়, সম্পূর্ণটুকু পানিতে তলায় যায়। তখন দেখা যায় যে না, এখানে একটা সময় একটা বিল নামে কিছু ছিল, কিন্তু শুকনো মৌসুমে ওই বিল আর বিল থাকে না। তা সবটুকুই আমি যতটুকু দেখছি এই কয়েকদিনের আসা যাওয়ায়, যে সবটুকু হয়ে যায় আপনার মাছ মাছ চাষের ঘের। আপনারা যারা রিসেন্টলি, আবারও বলছি, আপনারা যারা রিসেন্টলি আসছেন হয়তো আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে এটা মাছের ঘেরে পরিণত হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে এটাকে দখল করে নেওয়া হয়েছে, ঘর বাড়ি তোলা হয়েছে। যারা মাছের ঘের বানাইছে তারা চতুর্পাশে ঘের পাহারা দেওয়ার জন্য ঘর তুলছে, আর চতুর সাইডে ঘেরের মোচা করে মাটি দিয়ে বাদ দিয়ে দিছে। ওইভাবেই আছে চলন বিল। প্রকৃত প্রকৃত পক্ষে বা অর্থে যে চলন বিল আমরা দেখে আসছি বা যেটা জানি, ওই পর্যায়ে এখন আর চলন বিল নাই। তার মধ্যে আবার আগেও হতো, নতুন করে আবার ডাকাতির প্রকোপটা আবার বাড়ছে। তবে এই যে এত দূর সিরাজগঞ্জ থেকে, প্রায় বলতে গেলে নাটোরের কাছাকাছি এসে পড়তেছি। সামনে যে আপনার কি জানি বলে, বনপাড়া, কোথাও প্রশাসনিক কোনো অ্যাক্টিভিটি আমার নজরে পড়ে নাই। কোনো একটা পুলিশের টহল গাড়ি বা কোথাও দুই একটা পুলিশ, এরকমের কোনো কিছু আমার নজরে পড়ে নাই। মানে একেবারে অরক্ষিত একটা জনপদ, অরক্ষিত একটা সড়ক। তো ভিডিওটা, এই যে আমরা চলে আসছি, বনপাড়া চলে আসছি, দেখেন কেমন একেবারে কিছুই নাই, নির্জন।